আর একটুর জন্য বড় একটা বিপদের থেকে রক্ষা পেল। সকাল সকালে আমাদের বাড়িতে গাছ কাটার জন্য কয়েকজন লোক চলে আসে। উপরের থেকে বড় একটা ডাল একটা ছেলের গায়ের উপর পরে হাতটা একটু ছুলেই এসছে। বড় একটা বিপদের হাত থেকে আজ রক্ষা পেল। তারপরও তাদের ভিতরে একটুও ভয় কাজ করছিল না। ভাবা যায় মানে এত বড় একটা বিপদ, আমি তো দূর থেকে ভয় বাঁচি না, আর ওদের কোনো ভয়ই নাই। এই ফুলটা ওরাই বানাইছিল কেউ, পরে আমি নিয়ে আসছি। তারপরে আমি রান্নার জন্য গোছগাছ করতেছিলাম, কারণ ওই দিন আমার আম্মু বাড়িতে ছিল না, আমার আপুকে নিয়ে ডক্টরের কাছে গেছিলো। আম্মু সব কিছু গুছায় রাখতে বললো ফোন করে, তাই আমি সব কিছু কেটে কেটে গুছায় রাখতেছিলাম। তারপরে আম্মু আসছে, মাংস নিয়ে আসছে, তারপরে আম্মুই রান্না করছে। এছাড়াও আমাদের আর দুজন লোক ছিল, আমাদের টাইলসের কাজ করতেছিল, তাদের জন্য রান্না করা লাগবে। তারপর দুপুর সময় আমার বড় কাকি সবার জন্য আমরা মাখাইলো, তাই আমরা খাচ্ছিলাম। অনেক মজা হয়েছিল, অনেক ঝাল ঝাল আমরা মাখাটা অনেক মজা হয়েছিল। তারপর হচ্ছে বিকালের দিক একটা আঙ্কেল আসছিল, বিছানার চাদর, মশারি, বালিশের কভার এগুলো নিয়ে আসছিল। তারপর আমার কাকি ওইখানে নামাইলো, ওরা দেখা দেখি করতেছিল, আম্মু কাকুনরা সবাই, আমিও যাই দেখতেছিলাম। তারপরে আমি হুট করে একটা চাদরের দামটা বলে ফেলছিলাম। হোম টেক্সটের একটা চাদর দাম চাইছিল 1800 টাকা, তো আমি দাম বললাম 800 টাকা। তারপরে তার লস হয়ে যায়, সে দিবে না সেই, তারপরে কি করবে, পরে লাস্টে সে দিয়ে দেয়। তারপরে তো আমি কিনবো না, আমি তো চাদর কিনবই না, আমি তো এমনি দামটা বললাম। আমার আর একটা দাদু আসছিল, উনি কিনবে, এজন্য আমি দামটা বলছি। কিন্তু উনিও পরে বলে কিনবে না, যে এর থেকে ভালো চাদর বাজারে কিনতে পাওয়া যায় এই দামে। তারপর কি আমার কাকি 2টা বালিশের কভার রাখছিল, তাছাড়া আর কিছুই রাখা হয় নাই। উনি বলতেছিল কি যে তোমাদের মতো কয়টা কাস্টমার পেলে আজকে আর আমার কপালে ভাত জুটবে না রে। আসলে আমাদের দোষ কোথায়, আমরা দাঁড়াইতে বলছি, উনি দাঁড়াইছে, তারপরে আমরা তো দেখতেই পারি উনি গল্প ধুয়ে ওঠে না। মানে ওনার যে একটা তাড়া আছে, ওনারা এটা বুঝে না যে এটা তো ওনারই করা লাগবে, যে না আমার তো বিক্রি করা লাগবে আর 5 জায়গায়। উনি এটা বুঝে না, উনি হুদায় উনি আরও গল্প করে বেশি, উনি আরও 5 রকমের গল্প শুরু করে নিল, কি আর বলবো। তারপরে এটা হচ্ছে রাত্রের ভিডিও। আমার আব্বু বাজার থেকে এই রাত্রেবেলা মাছ কিনে নিয়ে আসছে। পাঙাশ মাছটা ছিল, এটা তো কাটা, কিন্তু তেলাপিয়া মাছটা কাটা ছিল না, পরে আমি কেটেছি। যাই হোক, ভিডিওটা শেষ করতেছি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।